নমস্কার, আমি তিরঞ্জন। টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাই। আর রাজনৈতিক শিরোনামে কিন্তু সেই বাড়াবনি অসম্মান করা হয়েছে স্বর্গীয় মানিক উপাধ্যায়কে, যাকে বাড়াবনি সবাই সম্মান করে। বদল নয়, বদলা হবে। যে জায়গায় কোনো শান্তির পরিবেশ রয়েছে, অশান্তির কোনো পরিবেশ নেই, সেই জায়গাটাকে বারবার সন্ত্রাস বলে, অশান্ত বলে এমন একটা পরিস্থিতি তৈরি করলে তাদের কিন্তু একবার বুঝে নেওয়া উচিত যে অশান্তিটা কিরকম হয়। অতএব আবারও বলছি, বদল নয়, বদলা হবেই। ঠিক কটাক্ষ ছুটে আসছে। 2021-এ পোস্টাল ভায়োলেন্স হয়নি, 2021-এ বিজেপি কর্মীরা মার খায়নি, 2021-এ বিজেপি কর্মীর যে ইট ভাটা সেখানে বিস্ফোরণ হয়নি। দেখুন, কোনো কথাই কিন্তু আমরা বলছি না। আমাদের অনুষ্ঠানের নাম তুমি বলবে আমি শুনবো। এই কথাগুলো বলছেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় এবং বিজেপি নেতৃত্ব অরিজিৎ রায়। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মিটিং থেকে যে কথা ছুড়ে দিচ্ছেন যে বিরোধীরা অন্য কিছু করতে আসলে কিন্তু জনগণ তাদেরকে ঝাঁটা পেটা করবে, বারাবণীতে কোনো দাদাগিরি বরদাস্ত নয় বলছেন অসিত সিং। তারও উত্তর দিচ্ছেন বিজেপি নেতৃত্ব অরিজিৎ রায়। প্রথমে দুজনের বক্তব্য শোনাবো, কটাক্ষ শোনাবো, তারপর আসছি বিস্তারিত। যেখানে আমাদের যিনি অভিভাবক, যেখানে মানিক উপাধ্যায়কে অসম্মান করা হয়, যে মানিক উপাধ্যায়কে বারাবণী প্রতিটি গ্রাম, কোনো পার্টি নয়, সমস্ত পার্টির মানুষ যাকে অন্য রূপে দেখে তাকে যে অসম্মান করে, সেই রাগ আমার শুধু নয়, আমি ছেলে হিসাবে প্রতিটি মানুষের রাগ আছে এবং সেটা প্রতিফলিত নিশ্চিতভাবে মানুষ করবে। কারণ আজকে আমি ছেলে হিসাবে মানিক উপাধ্যায় বলছি না। মানিক উপাধ্যায় কী ছিল আমি হয়তো নিজেও দেখিনি, আমি হয়তো গল্প শুনি, আমি হয়তো মানুষের কাছে শুনি যারা সিনিয়র আছে, কিন্তু উনাকে নিয়ে অপমান করা বারাবণীকে অপমান করা। বদল হবে না। বদলটা আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যেমন তৃতীয়বার জিতেছেন, চতুর্থবার জন্য আসছেন, আমাদের স্লোগানটা যেটা দিদি করেছিলেন, বদলা নয় বদল চাই। তা আমি বলছি বদল তো হবেই না, বদলাটা হবে। কেন এই বদলাটা কিসের দরকার মানুষকে? দেখুন, মানুষ বারবার যারা যেটাতে সন্তুষ্ট হয় তাকে সেটাই করা উচিত। এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? একই কথা। কেউ দেখুন, শান্তিতে থাকা সত্ত্বেও যদি বারবার বলতে থাকে যে অশান্তির পরিবেশ রয়েছে, তো অশান্তি কাকে বলে সেটা কিন্তু ওদেরকে দেখানো উচিত বলেছি। কারণ আমাদের স্লোগানটা, নেত্রী স্লোগান ছিল বদলানো বদল চাই, কিন্তু সেই সুযোগটা নিয়ে গোটা চারিদিকে ওরা ঘুরে বেড়াচ্ছে আর বিভিন্নভাবে মানুষকে সেই শান্তিটাকে নষ্ট করতে চাইছে, এবং এটা বারবার করতে চাইলে নিশ্চিতভাবে আগামী দিনে বদলা হবে। তো এটা উনি নতুন কথা কি বলেছেন? উনি 2021 সালে জেতার পর কি বদলা নেননি? 2021 সালে জেতার পর বারাবণীর বুকে যে পোস্টপল ভায়োলেন্স উনি করেছেন, তো সেটা কি উনি ভুলে গেছেন না উনি অবগত নয়? আর তারপরে 2021 সালের ভোটের পরে আমাদের ছেলেদেরকে সব বারাবণী ছাড়তে হয়েছিল। ছাতাডাঙ্গাল বলে যে পানুরিয়া পঞ্চায়েতের এলাকা, সেখানে ঘর বাড়ি লুট করানো থেকে শুরু করে, আসবাবপত্র লুট করানো থেকে শুরু করে, গাড়ির টায়ার খুলে নেওয়া, কোনো কিছু তো করতে বাকি রাখেননি। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী ইটভাটা ছিল, সেই ইটভাটায় গিয়ে উনি 2021-এ জেতার পর ডিনামাইট লাগিয়ে সব ইটভাটার ইটকে ভেঙে চুরমার করে দিয়েছেন। মানুষের সারা নিজেদের জীবনের সঞ্চিত অর্থে ইটভাটা দিয়ে তারা ইটভাটা করেছিলেন, সেগুলো ভেঙে চুরমার করেছেন। জিজিয়া করের মতো মারধর করে করে টাকা আদায় করেছেন, 2 লাখ 4 লাখ করে। ওদের ওইখানকার জেহাদি যে গুন্ডাটা আছে, নামটা আর আমি নিলাম না। তো এইগুলো তো আমরা অভ্যস্ত। আপনি নতুন কি বক্তব্য দিচ্ছেন? বারাবণীর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অলরেডি আপনার বদলার রাজনীতি ফেস করে রাজনীতি করে, 2021-ও ফেস করেছে, এবং তাদের সেই বুকে দম আছে বলে তারা রাজনীতিটা করে। আর ওইসব বদলার ভয় দেখিয়ে লাভ নেই। আমরা প্রস্তুত আছি এবং আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের গড় ভেঙে, যে 2021 সালের পর থেকে যেভাবে আপনারা অত্যাচার করেছেন। আমি শুনেছি আপনার বক্তব্য যে আপনি আমার ব্যক্তিগত পরিবার তুলে আক্রমণ করেছেন, আমি নাকি আমার বাবা হেরেছে, আমার মা হেরেছে। তো আমি বলতে চাই, আপনার বাবা হারেননি। আপনার বাবা যদি সত্যি এত আপনার কথায় যদি রবিনহুড হন বারাবণীর, তিনিও তো হেরেছেন।
বামফ্রন্টের সময় মানিক উপাধ্যায় যখন বিধায়ক লড়েছিলেন, সেই সময় তো তিনি হেরেছেন। তো হার জিত তো রাজনীতিতে আছে, এটা পলিটিক্যাল ব্যাটেল। আজ আপনি জিতছেন, কাল আপনি হারবেন, আমরা জিতবো, সেই সময় আসছে, অপেক্ষা করুন। এখানে একটা উচ্ছৃঙ্খল নেতা আছে, টিএমসির উচ্ছিষ্ট নেতা, যে এখন বিজেপিতে জয়েন করেছে, যার বাপ বেটা মা তিনজনাই হেরেছে। দুজনা এমএলএ বারবার দাঁড়িয়ে বারবার এমএলএর বিরুদ্ধে আমাদের এমএলএর কাছে হেরেছে, প্রায় 25,000 উপর ভোটে। তার মাও এবার সমিতিতে হেরেছে। তার মুখে বারবার সমালোচনা, আলোচনা, তার মুখে শোভা পায় না। এবং উনি কি করেন, ওনার সম্বন্ধে যত কম বলা যায় আমার মনে হয় ততই ভালো। ছিল বারাবণী সন্ত্রাস কবলিত এলাকা, কিন্তু উনি জানেন না এখানে সকলেই মিটিং করতে পারেন, কিন্তু যদি দাদাগিরি করেন সেটা কিন্তু বারাবণীর মানুষ পছন্দ করে না। দাদাগিরি করলে তার উপযুক্ত জবাব দেয়। আবার বলেছে এখানে শান্তিতে চলুন, এখানে মার খাবে। এখানে জানে জনগণ সচেষ্ট, এখানে যদি বিরোধিতা কিছু করতে আসে পাবলিক কিন্তু এখানে ঝাঁটা পেটা করবে তাদেরকে, এটা সকলেই জানেন ওরা। এখানে কিছু করতে এলে বারাবণীর জনগণ ঝাঁটা পেটা করবে, দাদাগিরি এখানে বরদাস্ত হবে না। দেখুন, 2014 সাল থেকে বুক চিতিয়ে বারাবণীতে বিজেপি করছি এবং নেতৃত্বও দিচ্ছি। এবং আপনাদের বলতে চাই, 2016-তে লড়াই করেছি, 30,000-এর কাছাকাছি বিজেপির ভোট এসছে। 2021-এ লড়াই করেছি, সেই ভোট 65,000-এ ঠেকেছে। এবং 2026-এ আবার বিজেপি ওইখানে লড়বে এবং ওই 65,000 ভোট এগিয়ে ওকে আমি মিনিমাম আপনি টার্গেট বেঁধে দিলাম, আমার এই বয়ানটা রাখবেন, 5 থেকে 10,000-এর ব্যবধানে উনি হারবেন এবারে বারাবণী থেকে। দেখুন, এই বিষয়গুলো উঠে আসছে যে প্রসঙ্গত বারাবণীতে মাত্র কদিন আগে সুকান্ত মজুমদার তিনি সভা করে গেছেন এবং তিনি বেশ কিছু কটু কথা বলেছেন বলে তৃণমূলরা বলছে, তৃণমূলের নেতৃত্ব বলছে। এবং তার 48 ঘন্টার মধ্যে বিশাল একটা জনসভা করেন তৃণমূল এবং সেখানে তৃণমূল তার বক্তব্য ছুড়ে দেয়। সব বক্তব্যগুলো আপনারা শোনালাম এবং আপনারা দেখলেনও জনসভা কিরকম ছিল তৃণমূলের। প্রশ্ন দাঁড়াচ্ছে, বারাবণী, আসানসোলের বারাবণী এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট রাজনীতির পারদ চলেছে, সেখানে এমনটা মনে করা হচ্ছে। এবং বারবার বড় বড় নেতারা বারাবণীতে আসছেন এবং সেখানে একদম শান্তভাবে প্রতিহত করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং অথবা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে, যে জায়গায় সন্ত্রাস নেই বলে দাবি করছে তৃণমূল, যে জায়গায় অশান্ত পরিবেশ নেই বলে দাবি করছে তৃণমূল, সেই জায়গায় বিজেপি কর্মীরা এমন কথা কেন বলছে? সে কারণে কিন্তু পাল্টা কটাক্ষ হচ্ছে, তৃণমূলরা কটাক্ষ করতে বাধ্য হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা বারাবণীতে যে রেকর্ড ভোটে তৃণমূল জেতে, শাসক দল জেতে, এবং বিধান উপাধ্যায় বারাবণীর যিনি বিধায়ক, তাকে বিধায়ক বলে কেউ বলেন না, কারোর কাছে দাদা, কারোর কাছে নাম ধরে, অথবা কারোর কাছে ঘরের ছেলে বিধান উপাধ্যায়। তাহলে যদি সত্যিকারেরই সন্ত্রাস হয়, সত্যিকারেরই বিরোধীরা তার প্রতিহত করে এবং সত্যিকারের যদি মানুষ তার সুযোগ সুবিধা না পায়, তাহলে বারাবণীতে এত ভোটে শাসক দল বারবার জেতে কি করে? এটাও কিন্তু একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। যদিও বিরোধীরা অনেক রকমের কটাক্ষ করছে, কিন্তু ভবিষ্যৎ বলবে আগামী নির্বাচনে বারাবণীতে কি রেজাল্ট হচ্ছে। তবে বিজেপির দাবি তারা কিন্তু 5 থেকে 10,000 ভোটে এবার জিতবেই, আর তৃণমূলের দাবি অন্তত 25,000 ভোটে তৃণমূল জিতবে। সবটাই বলবে ইলেকশনের রেজাল্ট। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।